নমস্কার বন্ধুরা, আমি মিতালি হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীতের শেষ, বসন্তের শুরুতে আমরা চলে গেছিলাম দুদিনের একটি ছোট্ট ট্রিপে। আমরা গিয়েছিলাম সুন্দরবনে। দারুণ সুন্দর কেটেছিল দুটো দিন। আমরা সুন্দরবনে থেকেছিলাম একটা দারুণ রিসর্টে। অমন জঙ্গলের মধ্যে অত সুন্দর রিসর্ট, সত্যিই ভীষণ ভালো লেগেছিল। আমরা ছিলাম দয়াপুরে। এটি হলো দয়াপুরের জেটি ঘাট। এই ঘাটের ওপরেই রয়েছে রয়্যাল বেঙ্গল রিসর্ট। আমরা রয়্যাল বেঙ্গল রিসর্টে উঠেছিলাম। দেখুন, এভাবে আমরা স্টিমার থেকে নেমেছিলাম, তখন সূর্যাস্ত চলছে। দারুণ সুন্দর দৃশ্য। আর এই যে হলো রয়্যাল বেঙ্গল রিসর্ট। জেটিঘাট থেকে উঠেই এই রিসর্টটি। দোতলায় যে ঘরটিতে আমরা ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর রুমগুলো। ডবল বেডের খাট, মিরর, ক্যাবিনেট, টিভি, এসি, সব কিছুরই সুন্দর সুব্যবস্থা ছিল। ক্যাবিনেটের ভেতরে এক্সট্রা পিলো এবং ব্ল্যাঙ্কেট ছিল। রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটি ডবল বেড হলেও অতি সহজেই 3 জন ভালো মতন শোয়া যায়। ডাস্টবিন ছিল, কমপ্লিমেন্টারি সোপ দিয়েছিল। আর বাথরুমটা দেখে নিন, বাথরুমটাও কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আধুনিক সব রকমের সব কিছু রয়েছে। গিজার, কমোড, বেসিন, শাওয়ার সবই রয়েছিল। একটি মিররও রয়েছে এবং রুমের সামনে যেমন রয়েছে একটি বিশাল ব্যালকনি, দেখতেই পাচ্ছেন এখান দিয়ে আমরা ঢুকেছি। সেরকম রুমে ঢুকে পেছনের দিকেও রয়েছে একটি খুব সুন্দর ব্যালকনি। পেছনের দিকে, রুমের পেছনের দিকের এই ব্যালকনি থেকে দৃশ্যটি হলো অপূর্ব সুন্দর। দয়াপুর গ্রাম, ধানক্ষেত, মেঠো পথ সব মিলিয়ে একটি ছোট্ট গ্রামের সব দৃশ্য দেখতে পাচ্ছেন। কি অপূর্ব! রিসর্টটি চারিদিকে মোটা লোহার জাল দিয়ে ঘেরা। সুন্দরবনের সব জায়গাতেই বাঘের আক্রমণের ভয় থাকায় এভাবে রিসর্টটার চারিদিক লোহার জাল দিয়ে ঘেরা। রিসর্টের সামনেই নদী। দেখুন, সূর্যাস্তের পর নদী এবং আকাশের কি সুন্দর দৃশ্য। রিসর্টের সামনে প্রচুর ফলের এবং সবজির গাছ। দুটি জলাধারও রয়েছে। এটি হলো করিডোরটি রুমের সামনের দিকে। চারিদিকে নদী এবং জঙ্গলের মধ্যিখানে রিসর্টটি খুবই ভালো লেগেছিল আমাদের। সব ব্যবস্থাই খুবই ভালো ছিল। এটি কোনো পেইড প্রমোশন নয়, ভীষণ ভালো লেগেছিল রিসর্টটি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।